হযরত ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হুজুরের দরবারে অনেক ছাত্র বা অন্যান্য ভক্ত মোহাব্বতের মানুষজন বসে আছে। তো সেদিন ওই দরবারটাতে আলোচনা হচ্ছে রসুল কি খেতে ভালোবাসতেন, রসুল কি খেতে ভালোবাসতেন। এই কি খেতে ভালোবাসতেন এই পর্যায়ের আলোচনাতে একটা আলোচনা উঠে এসছে, রসুল লাউ আর গোশত একসঙ্গে খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলুন। কি বললাম? রসুল সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্য বিজ্ঞানী। আরো অন্যান্য আছে, আমি একটা আপনাকে বলছি যে লাউ আর গোশত রসুল একসঙ্গে খেতেন। এখন এই কথা ইমাম আবু ইউসুফের দরবারে আলোচনা হয়েছে। টপ করে একটা লোক বলে ফেললো, রসুল লাউ খেতে ভালোবাসলেও আমার লাউ পছন্দ না। কথাটা বোঝা গেল? তাহলে রসুলের পছন্দের উপরে এই উম্মত, তিনি আলেম, তিনি আমেল, আমল করা মানুষ, জ্ঞানী মানুষ, তিনি এই মন্তব্যটা করে বলেছেন। একদম চটজলদি হযরত ইমাম আবু ইউসুফ তলোয়ার বার করেছেন, ওই লোকটাকে হত্যা করবে। গোটা পরিবেশটা একদম হতচকিত হয়ে গেছে। চলছিল এক ভালো আলোচনা, উনি কি বললেন আর হুজুর এত রাগা রেগে যে তলোয়ার তুললেন, ব্যাপারটা কি? হুজুর তলোয়ার তুলে বললেন, যদি তুমি এই মুহূর্তে তওবা না করো তাহলে তোমাকে আমি তলোয়ার দ্বারা দ্বিখণ্ড করব। লোকটা তৎক্ষণাৎ তওবা পড়ে নিল। হযরত ইমাম আবু ইউসুফ তলোয়ারটা রাখলেন। একটু যখন ধাতস্থ হলেন, রাগটা একটু দমলো, তখন বাকিরা হুজুরকে খুব বিনয়ের সঙ্গে আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হুজুর ব্যাপারটার রহস্য আর নিগূঢ় তত্ত্ব তো আমরা বুঝলাম না। কথা বোঝা গেল? হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওই সময়ে বলেছিলেন, আমার রাসূলুল্লাহ যেটাকে পছন্দ করেছেন তুমি যদি কার্যত নাই করতে পারো সেটা ভিন্ন জিনিস, কিন্তু রসুলের পছন্দকে তুমি যদি ঘৃণা করো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান যার নষ্ট হবে তার শাস্তি হলো হত্যা করা। বাবা, এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে না তো? জি, ভাবতে পারা যায় কত আমাদের চিন্তায় কত অর্ডিনারি এবং নরমাল একটা কথা, অথচ সেটা যে ঈমানের জন্য, আমলের জন্য এতটা ভয়ঙ্কর, এই জিনিস আমরা ভাবার মতন অবকাশ নেই, ভাবার মতন জ্ঞান আমাদের বুনিয়াদি জ্ঞানটাও নেই, ফলে ভাবি না। কিন্তু যারা ভাবে তারা সাবধান হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আমি এই জন্যই বললাম রাসূলুল্লাহ দৈহিক ভাবে যাদের সামনে ছিলেন তারা এক বিন্দু পরিমাণ রাসূলের প্রতি কোনো বেয়াদবি করে যাক এমন কোন আচরণ তারা কখনো করেননি। আজ রাসূল আমাদের মাঝে যদিও নেই বাবা, কিন্তু মনে রাখতে হবে, জীবনব্যাপী মনে রাখতে হবে, শরীয়তের কোনো হুকুম, কোরআনের কোনো বিধান, আমার রাসূলুল্লাহর কোনো সুন্নতের কথা আমাদের সামনে যদি আসে, পালন করতে না পারি তার জন্য গুনাহ হবে, কিন্তু ঘৃণা করে, অস্বীকার করে, রাসূলের প্রতি অবজ্ঞা মনে তৈরি করে ঈমান আমলটাকে কখনো ধ্বংস করব না, ইনশাআল্লাহ বলে। প্রিয় ভাই আমার, সুতরাং আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, ওই আয়াত পড়েছি যে আল্লাহর ভালোবাসতে গেলে রসুলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা মানে অনুসরণ, আর অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার, আর ভালোবাসতে গেলে আগে জানা বোঝা দরকার, তবে ভালোবাসা তৈরি হবে। বিনা জানায়, বিনা পড়ায়, বিনা জ্ঞানে ভালোবাসা তৈরি হয় না। খোবাব সম্মানিত ভাইরা আমার, তো আমি হযরত আবু বকরের ভালোবাসা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা আপনাদের শোনালাম।
আপনি বলেন তো, আপনি বলেন আজকে দুনিয়ার জন্য দুনিয়া জুড়ে মারামারি, কাটাকাটি, ল্যাঙ্গাল্যাঙ্গি, হত্যাকাণ্ড ঘটছে দুনিয়ার জন্য, দুনিয়া জুড়ে। কিন্তু দিনের জন্য আজকে লড়াই, মারামারি, কাটাকাটির রেকর্ড নেই বললেও চলে। আজকের বাংলাদেশরা যা করছে, বাংলাদেশরা জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে 21 তারিখ পার হচ্ছে, কি করছে কম বেশি সবার কাছে খবর আছে। আচ্ছা, যে করে গেছে আর যারা করছে, আপনি বলেন দিন আপনাদের চিন্তায় সাধু কেডা? কিছু ভাবেন শুনলে ভাবতে হয় ভাই, না ভাবলি নিজের ঘাড়ে যখন বিপদ আসবে তখন আর ভাববার সময় হবে না। একজন স্বৈরচারিতা করে, অত্যাচার করে, মানুষ খুন করে, আলেমকে বন্দী করে একজন পালিয়ে গেল। বাকি যারা এলো তারাও যথারীতি গুম করা, খুন করা, স্বৈরচারিতা চালানো। যদি সরকারের অনুমতির বাইরেও করে বেড়ায়, এরাও কি অপরাধ কম করছে মনে হয়? হ্যাঁ, তোমরা আলেমদের ছেড়ে দিয়েছো, কি আলেমদের ধরছো না আলাদা জিনিস, কিন্তু কাজ তো রয়েছে করা দরকার ছিল। সবকিছুই হচ্ছে দুনিয়ার দখলদারি, আর কিচ্ছু না। আমি এর বেশি আর বলছি না। কিন্তু আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে দিনের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমার রক্ত দিয়েছি, আমার জান দিয়েছি, আমার মাল দিয়েছি, আমার ছেলে দিয়েছি, আমার মেয়ে দিয়েছি, এরম রেকর্ড দুনিয়াতে খুব একটা কথা বলে না কেন আছে? আপনি ফিলিস্তিনদের কথা বলবেন, হ্যাঁ, ওরা কি মনে হচ্ছে দিনের জন্য করেছে? আগে ভুল করে ইসরায়েলদের জায়গা দখলদারি দিল, এখন সেই জায়গা ফেরানোর ধান্দা করতে দিয়ে আজকের এই 1 বছরের বেশি হয়ে গেল। সেই লড়াই চলছে 1980 থেকে, এটা 2024-44 বছর হলো। টাটকা লড়াই শুরু করেছে, সেও আবার 1 বছর পার হয়ে গেল। যদিও কলেমা পড়া মুসলমান, তার জন্য আমাদের দরদ, কিন্তু একদল জায়গা দখলের পক্ষে আর একদল জায়গা উদ্ধারের পক্ষে চলছে। কি আমার দেশের কথা যদি একটুখানি না বললি মন খোলসা হচ্ছে না ভাই। আমার দেশের সরকার ওয়াকফ বিল আনছে, কানে কানে যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, ওয়াকফ বিল আনছে। এই ওয়াকফ বিল আনলে কি হবে জানেন তো? প্রথমত এই ওয়াকফ স্টেটের আন্ডারটেকিং, যত মসজিদ, যত মাদ্রাসা, অন্যের যা আছে থাকবে, যা আমাদের গুলো দেখি যা আছে, এগুলো সব সরকার প্রটেক্ট করবে। গেল ওই পাটটা হাত দেওয়ার পরে